মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে ভোলা সদর উপজেলার শিবপুর, দনিয়া ও দৌলতখানের মেদিয়া ইউনিয়ন সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছে স্থানীয়রা। কর্মসূচিতে বিক্ষোভকারীরা দাবি করেছেন, এ বছরের বর্ষা মৌসুমে এই ৩ ইউনিয়নের শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, হাটবাজার ও মাছঘাট। এমনকি জেলা শহর ভোলাও মেঘনা গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। দীর্ঘ ৬ মাস যাবৎ এই টেকসই বেড়িবাঁধের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এরা আমাদের কোনো আন্দোলন সংগ্রামে কর্ণপাত করে না। আমাদের বেড়ির অলরেডি অর্ধেক ছুটে গেছে। এখন আগামী ২-৪-৫ দিনের ভিতরে আমার মনে হয় আমাদের ইউনিয়ন পানি ঢোকার সম্ভাবনা বেশি। বিগত সরকারের আমলে আমাদের এই মেঘনার বেড়িবাঁধের বাজেট হওয়া সত্ত্বেও শতভাগ এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি, যার কারণে পরিপূর্ণ শিবপুর ইউনিয়ন এবং দনিয়ার একাংশ মেদুয়া নিমজ্জিত হচ্ছে, প্লাবিত হচ্ছে। সাথে সাথে বেড়িবাঁধের কারণে ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ জনসাধারণ দেউলিয়া হয়ে পথে নামার উপক্রম। আমাদের এই মাতৃভূমি, মায়ের জমি, এগুলা ভেঙে গেলে অনেকে আপনারা স্লোগান শুনেছেন, যদি ভেঙে যায় আমার এই মায়ের ভূমি আমরা দেব গলায় দড়ি। আমরা প্রশাসনের কাছে দাবি করব, এই প্রশাসন আমাদেরকে বাদ নিশ্চিত করলে আমরা সামনের দিকে আমাদের কোনো কর্মসূচি থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, শিবপুর সহ ভাঙন কবলিত এলাকায় আজ থেকেই দ্রুত গতিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে। তিনি আরও জানান, মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। বর্তমানে ওখানে জিও ব্যাগ এবং জিও টিউবের কাজ চলমান আছে, যার কারণে এখন কোনো আমরা আশঙ্কা করতেছি না। এছাড়া ওখানে যে ব্লকের জন্য জনগণ যে দাবি জানিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে ইতিপূর্বেই আমরা এখানে প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পটি বর্তমানে অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। তো প্রকল্পটি এখানে 4 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ ও 6 কিলোমিটার বেড়িবাঁধ সহ অন্তর্ভুক্ত করা আছে, যার প্রাকৃতিক ব্যয় প্রায় 730 কোটি টাকা। এরপর ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ বিক্ষোভকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ বন্ধ করে আন্দোলনকারীরা।